আসসালামু আলাইকুম। আমি আফসানা জুথি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বৃষ্টি আসার আগে কত অপরূপ সুন্দর প্রাকৃতিকভাবে আকাশটা কালো মেঘ দিয়ে সাজানো থাকে, যা দেখতে আমার খুবই ভালো লাগে। ঘরে একদমই মন বসে না। বৃষ্টির দিনে টিনের চালের টাপুর টুপুর শব্দ খুব মিস করি আমি। আমার মতো যারা সারাদিনই বেকার সময় কাটাচ্ছে ঘরে বসে, তাদেরই এই বৃষ্টির দিন হয়তো ভালো লাগবে। যারা খুব ভোরে ওঠে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয় বৃষ্টির মাঝে, তাদের কিন্তু ভোগান্তি শেষ নেই। একে তো বৃষ্টির পানি, তার উপর আবার জ্যাম ঠেলে যেতে হয় প্রতিদিন। আমরা সারা দিন রাত ঘরে বসে যত কাজই করি না কেন, এটা আবার কোনো কাজ হলো নাকি? যারা বাইরে অফিসে কাজ করতে যায় এটাই হলো আসল কাজ। আবদুল্লাহকে রেডি করে ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম। ওকে স্কুলে নামিয়ে দিয়ে ওর বাবা অফিসে চলে যাবে। ওরা বাসা থেকে বের হওয়ার পরপরই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জানি না ঠিকঠাক মতো যার যার গন্তব্যে পৌঁছাতে পারলো কিনা। যাই হোক, আল্লাহ ভরসা। গতকালকে যে মুরগিটা আনা হয়েছিল, যেটা আমি কেটে রেখেছিলাম, তা এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, রান্না করব তাই জন্যে। প্রথমে আমি ডাল বসিয়ে দিব, তাই জন্যে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডালটাকে প্রেসার কুকারে দিয়ে যা যা মশলা লাগে রান্না করতে সব কিছু দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এখন আমি কাঁচা আম কেটে নিচ্ছি ডালে দেওয়ার জন্য। ডালে কাঁচা আম দিলে খেতে খুবই মজা হয়, একটু টকটক লাগে। বাসার সবাই এটা খুব পছন্দ করে। আজকে বৃষ্টির কারণে খালা কাজে আসতে পারেনি, আসে নাই, তারপরেও একটা ফোন দিয়ে কিন্তু বলে নাই যে আসতে পারবে না। যাই হোক, আমার শাশুড়িও বাসায় নেই, যে কারণে সমস্ত কাটাকাটি আমি কমপ্লিট করে তারপর রান্না শুরু করে দিব। এতে রান্না খুবই সুবিধা হয়। চলে এসেছি চুলায়। এখন ফ্রাই প্যানে তেল গরম করে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে খুব ভালোভাবে লাল লাল করে আমি করলাটাকে দিয়ে দিব। করলা ভাজি সবাই যেভাবে করে সেভাবেই করছি, শুধু করলা ভাজিতে আমি একটু পেঁয়াজ বেশি করে দিই, এতে খেতে খুব মজা হয়। মুরগি রান্না করার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা যা যা লাগবে সব কিছুই নামিয়ে রেখেছিলাম। এখন মুরগিতে পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আদা, রসুন, তেজপাতা, গরম মশলা সব কিছু একসাথে দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে চুলায় রান্নাটা বসিয়ে দিব। এদিক দিয়ে ডাল রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না করতে করতে দেখি রসুন বাটা শেষ হয়ে গিয়েছে। তো গতকালকে যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেটা আমি এখন ব্লেন্ড করে নিলাম। এই যে ব্লেন্ড করার পর এতটুকু হলো। আগে থেকে কাজ গুছিয়ে রাখলে কাজটা খুবই সহজ হয়ে যায়। রান্না শেষ করার পর দেখি আমার সিঙ্কে অনেক হাঁড়ি পাতিল জমে গিয়েছে, যেগুলো আমি অফ ক্যামেরায় একটা একটা করে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে সিঙ্কটাকে ডিপ ক্লিন করে নিব। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে একটু তো কষ্ট করতেই হয়, আর সংসারের জন্য এতটুকু কষ্ট আসলে কোনো ব্যাপার না। যখন কেউ হঠাৎ করে এই কাজগুলো করা শুরু করবে তখন তার জন্য এটা কষ্টদায়ক হবে, আর যে রেগুলার এই কাজটা করতে করতে অভ্যস্ত হয়ে যায় তার জন্য আর এটা কোনো ব্যাপার না। আসলে কাজটাকে নিজের করে নিতে হবে। নিজের ঘর, নিজের সংসার, নিজের কাজ, এগুলো অন্য কেউ করে দিবে না। নিজের কাজ নিজেরই করতে হবে। বুয়া যতই কাজ করুক না কেন, কিন্তু আমাদের মতো কখনোই হবে না। আমরা যারা যার যার বাসায় কাজ করি বা খালা দিয়ে কাজ করাই, তারাই বলতে পারবো যে আসলে বুয়াদের কাজ কখনোই নিজের মনের মতো হয় না। আমি যেভাবে আমার কাজটা নিট অ্যান্ড ক্লিন করে করব, সেটা খালারা কখনোই করবে না, কারণ তারা তো এক বাসায় কাজ করে না, তারা আরও 10 বাসায় কাজ করে, ওরা টাইম দেখে কাজ করে। সুতরাং আমার মতে যার যার কাজ শেষে করাই ভালো। সারাদিন কাজ করার পর এখন দুপুর হয়ে গিয়েছে। আমার শ্বশুর শাশুড়িও হসপিটাল থেকে চলে এসেছে। দেখছি ওরা বাজার সদাই করে নিয়ে এসেছে। এনেছে আলু, এখানে এনেছে রসুন, আর এনেছে পেঁয়াজ, এখানে এনেছে সবজি, লাউ, এখানে আছে কাঁচামরিচ। এখন আর কাঁচামরিচে বুটা ফেলতে পারবো না, ফ্রিজে রেখে দিব। আর এখানে আছে পটল, পটলের মধ্যে আবার শসাও দেখা যাচ্ছে। এগুলো এখন আমি গুছিয়ে নিব। আর আনা হয়েছে ট্যাংরা মাছ। যেহেতু আজকে খালা কাজে আসে নাই, সকাল থেকে এই বেলা পর্যন্ত আমি কিন্তু রান্নাঘরেই ছিলাম, যে কারণে এই দুপুরবেলা মাছগুলো দেখে আমি একটু বিরক্ত হয়েছিলাম। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে অনেকটাই হেল্প করেছিল। উনিও হাসপাতাল থেকে কিছুক্ষণ আগেই বাসায় এসেছে, তাই জন্যে
অফ ক্যামেরায় শাশুড়ি মা আর আমি মাছগুলো ঝটপট কেটে ফেলেছি। সকাল থেকে একা হাতে সবকিছু করার পর এখন আর একদমই এনার্জি আসতেছে না। ঘরটাকে খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর মোছামুছির কাজে যাব না। ঝাড়ু দিয়ে অনেক ময়লা বের করেছি, কিন্তু মুছে ফেলবো সেই এনার্জি কাজ করছে না। আজকে কথা বলতে বলতে এখানেই বিদায় নিয়ে নিব। ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।